দেখুন, যে টিম বারবার গোল খাওয়ার পরে এসে কামব্যাক করে জেতে, সেই টিমের কিন্তু কনফিডেন্স লেভেল আলাদা থাকে। ক্যাপে ভারতের বিরুদ্ধে গোল খাওয়ার পরে আর্জেন্টিনা কামব্যাক করে জিতেছে। মিশরের বিরুদ্ধে গোল খাওয়ার পরে ম্যাচ শেষ হতে যায় দু গোলে পিছিয়ে, সেখান থেকে ম্যাচ জিতেছে। সুইজারল্যান্ডের ম্যাচটা ড্র হয়ে যাওয়ার পর এক্সট্রা টাইমে গিয়ে গোল দিয়ে ম্যাচ জিতেছে। আজকে ইংল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু সেম, গোল খাওয়ার পরে 85 মিনিটে গিয়ে এক শোধ, 90+এ 2+ গিয়ে জিত। যে টিম পেছন থেকে হেরে আগে গিয়ে যেতে, সেই টিমের কনফিডেন্স কিন্তু আলাদা। হয়তো স্পেন ভালো টিম, স্পেন গোল কম খেয়েছে, কিন্তু আর্জেন্টিনা গোল খাওয়ার পরেও শুধু গোলটা শোধই নয়, উইনিং গোলটাও মেরেছে। যতক্ষণ না খেলা হচ্ছে, শেষ হচ্ছে, আর্জেন্টিনার হার পরাজয় কিন্তু মানা যাবে না। যেভাবে খেললো অসাধারণ। 39 বছর বয়সে যদি এরকম খেলে, এরকম অ্যাসিস্ট, এরকম পাস, সবসময় গোল দেওয়াটা তো কাজ নয়। আর টিম গেম, আর্জেন্টিনা টিম গেম। আমি ফাইনাল কেন ভালোভাবে বলছি, স্পেনও টিম গেম খেলে, আর্জেন্টিনাও টিম গেম খেলে। আর ইংল্যান্ডের একটাই কথা বলার, ইংল্যান্ডকে ডার্ক হর্স প্রথম দিন থেকেই বলে এসেছি আমি। তবে আর্জেন্টিনার সামনে কিছু না, কারণ একটা গোল দেওয়ার পরে তারা এত ডিফেন্সিভ মাইন্ডে গেছে। ক্রিকেটারের কথা আছে, টেস্ট খেলায় তুমি যত ডিফেন্সিভ মাইন্ডে যাবে, তোমার একটা বল এজ লাগবে। তো ফুটবলেও এত ডিফেন্সিভে গেলে অ্যাটাকটা তো আর গোল পোস্টের ওখান থেকে হচ্ছে না, একদম পুরো গোলের কাছে গিয়ে বারবার অ্যাটাক হচ্ছে। তো একটা না একটা গোল হবেই। আর্জেন্টিনাকে দেখা গেছে কামব্যাক কীভাবে করতে হয়। এই বিশ্বকাপে এত বছর বিশ্বকাপ দেখছি, কিন্তু কামব্যাক করে শুধু ড্র নয়, ট্রাই ব্রেকারে নয়, এক্সট্রা টাইমে নয়, ম্যাচ জেতা অসাধারণ। তবে স্পেনের সাথে গেম ভালো হবে, দারুণ ম্যাচ হবে। কারণ টিম গেম আর এনার্জি আমি যা স্পেনের ফ্রান্সের বিরুদ্ধে দেখেছি, আর আর্জেন্টিনার যে গোল খাওয়ার পরে যে এনার্জিটা, কিন্তু আসলেই আলাদা। তো গেম ভালো হবে, ইউরোপিয়ান ফুটবল প্লাস আমেরিকান ফুটবল, অসাধারণ।